ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা তো নামিয়েছে ব্যাক টু ব্যাক, একদম সোজা নিচে নামিয়ে দিয়েছে। তো হাই অল্টিটিউডের জন্য কান ফান দুটো কান একদম পুরো শুনতে পাচ্ছি না কিছু ঠিকঠাক। তোমার হয়েছে এরকম? হচ্ছে কানে পুরো তালা মেরে দুটো কান, সব কিছু অল্প অল্প শুনতে পাচ্ছি, জোরে শুনতে পাচ্ছি না। নর্মাল যে মানুষ জোরে কথা বলছি মনে হয় যেন খুব জোরে কথা বলতে হবে তারপরে শুনতে হবে, একদম আস্তে আস্তে শুনতে পাচ্ছি। তো অল্টিটিউডের জন্যই সমস্যাটা হয়েছে। মানে এখন আবার যাবে এই গাড়ি, তো ব্যাক টু ব্যাক কলকাতা অব্দি ছুটবে। সকাল থেকে পুরো এরিয়াটা রিকভার হচ্ছে। দার্জিলিং বীরপাড়া থেকে ডাইরেক্ট দার্জিলিং, এবার দার্জিলিং থেকে এবার রাত্রেবেলায় সোজা কলকাতা। ও একটা রাস্তার মধ্যে ভালো চালায়, পাহাড়ের মধ্যে পাহাড় চালাক, তারপর নিচের টাইম ট্রেন শিলিগুড়ি থেকে শুরু করে বলছি বাহ बहुत आपको तो हाथ बहुत ज़्यादा अच्छा है। लोगटा बोले बोला क्या पहली बार चला रहा हो तो मेरे को এবারে দেখা যাক যাই বাই যাই। আর উপর থেকে যখন নিচে লাইটগুলো বা গাড়িগুলো আসছে দেখা যায় না, মানে রক্তহীন হয়ে যায়, মানে মনে যেন শালা আর নামবই না, এখানে দাঁড়িয়ে থাকবো, সকালবেলা দেখা যাবে, এখন নামবো না, মানে নামতে ভয় লাগে তখন, এরকম একটা কন্ডিশন। মানে প্রচণ্ড হাইট, তো হাইট থেকে নিচেরটা পুরো দেখা যায়, সেই জায়গাটায় এরকম পুরো অন্যরকম একটা ফিলিংস, খুব ভালো লাগে, নতুন নতুন ফিলিংস। ওপর থেকে নিচে তাকালে গাড়ি আর চালাতে ইচ্ছা করে না, যদি কোনো ড্রাইভার ওপর থেকে নিচে তাকিয়ে করে না তাহলে আর হবে না।